অসুস্থ থাকি, আমি এখানে আছি, মৃত্যু আমার লেখা আছে অন্য জায়গায়, কিন্তু মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, যে কোনো উপায়ে আমাকে সেখানে পৌঁছাইতে হবে, পৌঁছাইয়ে যাব যেখানে আমার মৃত্যু লেখা আছে। মৃত্যু এক একজনের এক এক জায়গায় লেখা আছে, এটা আমার আপনার কারণ জানা নাই। সবসময় বাড়িতেই থাকে, কিন্তু মৃত্যু যখন তার হাসপাতালে লেখা থাকে, তখন তার আত্মীয় স্বজন বাড়িতে অসুস্থ বলে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যায়, বাড়িতে মোটামুটি একটু ভালো ছিল, হাসপাতালে নেওয়ার পরে অবনতি হয়, আজকে আর হাসপাতালের থেকে আনে না, যেহেতু দেখে চেষ্টা করে, দেখে আর একটু ভালো হয় নাকি, একটু সুস্থ হয় নাকি, আব্বাদি একটু সুস্থ হয় নাকি, আব্বাদি একটু সুস্থ হয় নাকি, দেখা যায় সেখানে থাকতে থাকতে তার মৌত যেহেতু হাসপাতালে লেখা ছিল, সেখানেই সে ইন্তেকাল করে। এরপরে লাশ নিয়ে বাড়িতে আসে, বলেন হয় কি হয় না? সুতরাং আল্লাহ পাক সুন্দরভাবে বলে দিয়েছেন, মৃত্যু যার যেখানে আছে, যখন আছে, মৃত্যু তাকে ঠিক মতন টাইমে 1 মিনিট এদিক হবে না, 1 মিনিট ওদিকে হবে না, 1 সেকেন্ড এদিকে হবে না, 1 সেকেন্ড ওদিকে হবে না, মৃত্যু সময় মতন তাকে পেয়ে বসবে। এ কথা কার? আল্লাহ। এরপরে এখন কত টেকনোলজি আছে, কত কিছু বানাইছে মানুষ, এমনকি সূর্য চায় না মানুষ সেই সূর্য দিয়ে মানুষকে তাপ দেয়, আবার মেঘ বানায়, তারা মেঘ বানায় আবার বৃষ্টি বর্ষণ করায়, এই সব কিছু হয়েছে। কিন্তু মৃত্যু যখন আমার আপনার এসে যাবে, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যদি সীসাডালা প্রাচীরের মধ্যে থাকো না কেন, সীসাডালা প্রাচীরের মধ্যে থাকো না কেন, সেখানেও মৃত্যু তোমাদেরকে অ্যাটাক করে। সুতরাং আমি আসমানে থাকি, জমিনে থাকি, গাড়িতে থাকি, বাড়িতে থাকি, সমুদ্রের তলদেশে থাকি, যেখানে থাকি না কেন, মৃত্যু আমার আপনার অবধারিত। মৃত্যু থেকে পলায়ন করা আমাদের দ্বারা সম্ভব হবে না। আমরা সকলে মৃত্যু থেকে পলায়ন করতে চাই, আমরা সকলে মরতে চাই না, বাঁচতে চাই, কিন্তু আল্লাহ বলেন تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. আমার দিকে তাকান, গাড়িতে আপনারা কম বেশি দেখেন, যেহেতু গাড়ি করে থাকেন, আপনাদের বাড়ির সামনে যে গাড়ি সবসময় যায়, আপনারা রোডে বেরোলে সাদা কালা অনেক গাড়ি আপনারা দেখেন। আজকে গাড়ি ধারে নিয়ে আসছে, বক্তাদের কথা শোনেন, কি বলেন? অল্প সময় কথা হবে, সময় চলে শেষের দিকে, আর 10 মিনিট সময় আছে। এজন্য আমরা গাড়ি থেকে না থাকে যে কথা বলে তার দিকে তাকাই। যারা বাইরে ঘুরতেছে আমরা বসে পড়ি, এই বাচ্চারা আওয়াজ করো না, এই বাচ্চারা আওয়াজ করো না। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, কি বলবো আল্লাহ? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. নবী আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যখন আমরা কেউ অসুস্থ হই, বাংলাদেশে চিকিৎসা করানোর চেষ্টা করি, বাংলাদেশে যদি চিকিৎসা না হয় আমরা ভারতে যাই, ভারতে যদি চিকিৎসা না হয় জমি জমা বিক্রি করি, আমরা অন্য যে সমস্ত জায়গায় আরো ভালো চিকিৎসা হয়, সিঙ্গাপুর যাই, হসপিটালে যাই, সেখানে চিকিৎসা করায়, কেন? মৃত্যু থেকে যেন বেঁচে যায়। কি বলেন? সকলের একটা চিন্তা চেতনা, সকলে আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই। অনেকে চিন্তা করে গাড়ি করতে হইতে পারে, মৃত্যু হইতে পারে, তো গাড়িতে থাকে, নিজেতে থাকে, অমুক জায়গায় রওনা করছে, একটা সমস্যা দেখা যাচ্ছে, সেখান থেকে ফিরে আসে, কেন আসছে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, অনেক রকমের চিন্তা আমরা করি, কেন? মৃত্যু যেন আমাদেরকে না পায়। কিন্তু আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. তোমরা মৃত্যু থেকে ভাগো, কিন্তু মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। فإنه ملاقيكم, মৃত্যু সকলের সাথেই সাক্ষাৎ করবে। সুতরাং মৃত্যুর জন্য
আমাদের সকলের তৈরি দরকার আছে না নাই? বলেন দরকার আছে কি নাই? সময় সংক্ষেপ, আমাদের বক্তারা আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে, সবাই বলেন মাশাআল্লাহ, সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আলহামদুলিল্লাহ মুরব্বী চলে আসছেন, আমাদের বক্তা হযরত মাওলানা ইসমাইল বুখারী তিনিও চলে আসছেন, আমাদের মুরব্বী হযরত মাওলানা